প্রয়োজন পড়ে আমাদের যে প্রপার্টি সেটা তো আমরা বন্ধক দিব। আমাদের ভাগে যেটা, আমরা যেহেতু বড় ফ্যামিলি, মানে মূলত 6 ভাই, এখানে আসলে আমাকে দিল আরেকজনের সাথে সেটা আসলে অন্যায় হয়ে যায়। যার কারণে আমাদের ছোট ভাইয়ের কথা ছিল যে আমাদের 2 জনের ভাগে যেটা আছে এটা প্রয়োজন আমরা বন্ধক দেব, বন্ধক দিয়ে তারপরে আপনাকে আমি সাপোর্ট করব। উপস্থিত আমার শ্রদ্ধেয় পেনাছিয়া পরিবারের শিক্ষকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আসলে আমি যে চাকরির সেক্টরে আসলে প্রতিযোগিতা করব এটা আমার কল্পনাই হয়। মায়ের ইচ্ছা ছিল যে পড়ালেখা শেষ করতে হবে, আলহামদুলিল্লাহ শেষ করেছি। ছোট ভাইয়ের ইচ্ছা, তার ইচ্ছা না, এক প্রকার একটা রিকোয়েস্ট যে আপনি 25 বছর নষ্ট করেছেন, আপনি আর 2টা বছর নষ্ট করেন। মানুষ তো, ঋণ তো মানুষেরই হয়। আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট হয়তো পরিবার থেকে ভালোভাবে দিতে পারবে না, প্রয়োজন পড়ে আমাদের যে প্রপার্টি সেটা তো আমরা বন্ধক দিব। আমাদের ভাগে যেটা, আমরা যেহেতু বড় ফ্যামিলি, মানে মূলত 6 ভাই, এখানে আসলে আমাকে দিল আরেকজনের সাথে সেটা আসলে অন্যায় হয়ে যায়। যার কারণে আমাদের ছোট ভাইয়ের কথা ছিল যে আমাদের 2 জনের ভাগে যেটা আছে এটা প্রয়োজন আমরা বন্ধক দেব, বন্ধক দিয়ে তারপরে আপনাকে আমি সাপোর্ট করব। যাক, ছোট ভাইয়ের এক প্রকার অনুরোধে আমি এখানে আসি। আসলে যা বলার স্যারেরাই বলছে, এখানে আসলে বলার কিছু তেমন অপেক্ষা রাখে না। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখেছি, এখানে ধৈর্য লাগে। ধৈর্য এবং পরিশ্রম দুইটাই লাগবে। এখানে আবার যদি সারাদিন ঘন্টার পর ঘন্টা পড়লাম, ব্রেনকে রেস্ট দিলাম না, তাইলে হবে না। আমি অন্যদের তুলনায় অনেক কম পড়েছি, একবারে নগণ্য যেটা বলা হয়। তো সর্বশেষ, মানে সর্বপ্রথম এবং সর্বশেষ যেটা, সেটা আপনার মস্তিষ্ক যেন সুস্থ থাকে। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা পড়বেন, কিন্তু আপনার ব্রেন নিতে পারতেছে না। আমি পড়তে পড়তে আমি এমনও দেখেছি বইয়ের উপর ঘুমায় পড়ছে, আসলে এটা পড়া না। আপনি আধা ঘন্টা পড়লেন, আপনার ব্রেনকে রেস্ট দিলেন, আপনার ব্রেন একটা মানে এনার্জি পাইলেন, আপনি টাইপ করলেন, আপনি এটা হাঁটলেন বা একটু পানি খাইলেন। এবং নামাজটা কোনো ওভাবে ছাড়া যাবে না। নামাজটা কিন্তু একটা মানে ব্রেনকে যে একটা শক্তিশালী করা, এটাও একটা মাধ্যম। এটা শুধু নামাজ না, যে যে ধর্মেরই আছে সে সেই ধর্মের স্রষ্টাকে ডাকবে। এবং আপনি আর আমি চাইলে চাকরি হবে না, আপনাকে যে চাকরি দিবে তাকেই একমাত্র খুশি করতে হবে। এবং আপনার এইখানে সবচেয়ে বড় যেটা, আপনার বাবা মা এবং আপনার শিক্ষকের দোয়া, এই জিনিসটা লাইফে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো যে বাবা মায়ের দোয়া অবশ্যই লাগবে এবং শিক্ষকের দোয়া এবং অবশ্যই লাগবে, এবং আপনার ধৈর্য এবং পরিশ্রম। আর এই সেক্টরটাতে সাধারণত কম্পিউটারের যে স্কিল, কম্পিউটার টাইপ, এটার কোনো বিকল্প নেই। আপনি যত প্র্যাকটিক্যালি এক্সপার্ট, আপনি তত চাকরির ক্ষেত্রে এক ধাপ আগায় থাকবেন। আপনি 10টা রিটেনে টিকছেন, কিন্তু আপনি 10টাতে ফেল করছেন, আপনার এটা সফলতা না। আপনি 10টা রিটেনে টিকছেন, মানে একটা রিটেনে টিকছেন, একটাতেই প্র্যাকটিক্যাল টিকছেন, এবং একটাতেই ভাইবা আপনার একটাতেই চাকরি। মূলত এটা আমার দ্বিতীয় চাকরি। আমি এর আগে ছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে আমি এমপি অপারেটর হিসাবে ছিলাম। খুব অল্প একটা জার্নি, ওইখানে ভালো একটা স্যালারি ছিল। এরপরে এটাতে হয়েছে আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে, এবং লাখো কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবং কৃতজ্ঞতা পিতামাতা এবং বড় ভাই, ছোট ভাই এবং আমার ফ্রেন্ড সার্কেল আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, এবং যার তরুণ আমি আজ সাফল্যের দ্বার প্রান্তে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পিতামাতার জন্য দোয়া করবেন, এবং সকলের সুস্বাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।